অনেক রকম মাটন রেসিপি আশা করি তোমরা বাড়িতে ট্রাই করেছো। আমি যেভাবে আজকে তোমাদের সাথে শেয়ার করছি বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগে। প্রথমে কুকারে আমি নিয়েছি সর্ষের তেল। তেল একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় একটা তেজপাতা আর সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর তেজপাতা কিছুক্ষণ প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি। একদম লাল করে ভাজার দরকার নেই, শুধু কাঁচা ভাব যাওয়া পর্যন্ত পেঁয়াজ আমাদেরকে ভালোভাবে একটুখানি ভেজে দিতে হবে। তো 2 থেকে 3 মিনিটের মতন এভাবে পেঁয়াজ আর তেজপাতা একসাথে ভাজলে তেজপাতার ফ্লেভারে পেঁয়াজের ফ্লেভারটা দুর্দান্ত লাগে। একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি মাটন। মাটনের অনেক রকম রেসিপি আছে, অনেক রকমভাবে করা যায়। কিছুটা ম্যারিনেট করার পরে, আর যেটা আমি দেখাচ্ছি এটা কিন্তু ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে। আর যেটা ভাত, রুটি, পরোটা, লুচি যেটা দিয়ে খাবে দারুণ লাগে খেতে। তো মাটন আর এবার পেঁয়াজ ভালো করে আরও 2 মিনিটের মতন প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি। শুধু তেলের মধ্যে পেঁয়াজের সাথে মাটন ভাজলে মাটনের যে একটা আষ্টে ফ্লেভার থাকে সেটা কিন্তু আর থাকবে না। তো আমি এখানে ভালোভাবে মাটন আর পেঁয়াজ একসাথে একটুখানি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ আদা আর রসুন বাটা। আদা রসুন বাটার সাথে মিশিয়ে আরও 2 থেকে 3 সেকেন্ডের মতন আর একটুখানি খালি এবার কষিয়ে নিচ্ছি। ভালোভাবে আমি মাখিয়ে এখানে একটুখানি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর সাথে মিশিয়ে আরও একটুখানি কষিয়ে নিচ্ছি। এতে মাটন কিন্তু আমাদের খুব ভালোভাবে সুন্দরভাবে কিন্তু কষানো আর ভাজাটা হয়ে যাচ্ছে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করছি। আমি দিচ্ছি এখানে 1 চামচ ধনে গুঁড়ো, সাথে দিচ্ছি হাফ চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো। তোমরা ঝালটা কে কতটা পছন্দ করো সে বুঝে এখানে লঙ্কার গুঁড়ো পরিমাণটা দেবে। আমি কিন্তু কোনো জিরে গুঁড়ো দিলাম না, তোমরা চাইলে এখানে জিরে গুঁড়ো দিতে পারো। জিরে গুঁড়ো ছাড়াও এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। এবার শুকনো মশলার সাথে কিছুক্ষণ প্রথমে আমাদেরকে স্টিম মিডিয়ামে রেখে একটুখানি কষিয়ে নিতে হবে। দেখো এর মধ্যে কালার কিন্তু খুব সুন্দর চলে এসেছে। আর ঝালটা তোমরা কে কতটা পছন্দ করো সে বুঝে লঙ্কা গুঁড়ো পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ মতন 1.5 চামচ নুন, আর দিচ্ছি স্পাইসের ব্যালেন্স ঠিক করার জন্য সামান্য পরিমাণে চিনি। এতে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার ভালোভাবে নুন চিনির সাথে গুঁড়ো মশলা দিয়ে একসাথে খুব ভালোভাবে এবার আমাদেরকে কিছুক্ষণ 2 মিনিটের মতন আরও কষিয়ে নিতে হবে। আর তেলটা তোমরা তোমাদের পছন্দ মতন এখানে কম বা বেশি দিতে পারো, এটা পুরোপুরি তোমাদের পছন্দ। ভালোভাবে আমি কিন্তু এখানে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের ফ্লেভারটা আর এই ঝালটা এইরকমভাবে মাটন বানালে পরে এভাবে দিয়ে দেখো, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়, একটা রিচ ফ্লেভার চলে আসে। সেজন্য কিন্তু গোলমরিচের গুঁড়োটা সবার শেষে এভাবে দিয়ে জাস্ট খালি কিন্তু একটুখানি আমাদের মাখিয়ে নিতে হবে। তো আমি যতক্ষণ কষিয়েছিলাম এর মধ্যে কিন্তু পুরো আমাদের কষানো একদম শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো। যদি ঝোল খেতে চাও তাহলে জলের পরিমাণটা বেশি দেবে, আর যদি হালকা ঝোল খেতে চাও তার জলের পরিমাণটা কম দেবে। এটা কিন্তু পুরোপুরি তোমাদের পছন্দ। জল দেওয়ার পরে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আলু। আমি আলুগুলোকে আগে থেকে ভালো করে ভিজে রেখেছি। আলু মাটনে আলু ছাড়া কিন্তু একটু অসম্পূর্ণ লাগে, তাই এখানে আমি আলু দিয়েছি। তবে এটা কিন্তু পুরোপুরি তোমাদের পছন্দ। যারা মাটনে আলু খেতে চাও দেবে, যারা খেতে চাও না আলুটাকে বাদ দিয়ে দেবে। আর দিলে পরে আলুটাকে কিন্তু ভালো করে বড় বড় টুকরো করে কেটে এবার ভেজে দেবে। আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো। ব্যাস আমাদের এটুকুই কাজ ছিল। এবার কিন্তু ভালোভাবে একটুখানি ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি, দিয়ে প্রেসারের ঢাকনা আটকে দিয়ে 3টে হুইসেল পড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার মধ্যে মাটন খুব ভালোভাবে কিন্তু আমাদের সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি 3টে হুইসেল দেওয়ার পর। 3টে হুইসেল দেওয়ার পর আমি 10 মিনিটের মতন একটুখানি রেস্টে দিয়েছিলাম। এবার শেয়ার করছি। দেখো কালার যেমন ফাটাফাটি এসেছে, খেতে কিন্তু হয়েছে দুর্দান্ত। একবার এইভাবে তোমরা মাটন রেসিপিটা ট্রাই করতে পারো, যেটা সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। কেমন লাগলো আমার আজকের রেসিপি? আশা করি তোমাদের ভালো লেগেছে। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।